বহুদিনের লড়াইয়ের পর অবশেষে বাংলা ভাষা ভারতের ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেল। তবে শুধু বাংলা নয়, তার সঙ্গে মারাঠি, অহমিয়া, পালি, প্রাকৃত ভাষাকেও ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিল ভারত সরকার। এর আগে 6টি ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল, যথা তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালম ও ওড়িয়া। এখন প্রশ্ন হচ্ছে, ধ্রুপদী ভাষার স্বীকৃতি কিভাবে বিচার করা হয়? প্রথমত, ভাষাটির 1500 থেকে 2000 বছরের প্রাচীন ইতিহাস ও সাহিত্য থাকতে হবে। দ্বিতীয়ত, সেই ভাষার প্রাচীন গ্রন্থ এবং সাহিত্যের একটি বড় অংশ থাকতে হবে, যা আজও সমাদৃত। আরও একটি প্রশ্ন যে, কোনো ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেলে কী সুবিধা পাওয়া যাবে? 1 নম্বর, এই স্বীকৃতি পেলে সেই ভাষা নিয়ে গবেষণা ও সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান বা বৃত্তি দেবে কেন্দ্র সরকার। 2 নম্বর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিভাগ গঠন করা হবে এবং সেই ভাষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। 3 নম্বর, সেই ভাষার সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদদের জন্য বিশেষ পুরস্কার ও সম্মান প্রদান করা